কৃত্রিম সরবরাহ সংকটের কারণে কাগজের দাম বাড়তি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে অচিরেই এ সংকট কাটিয়ে উঠে কাগজের দাম স্বাভাবিক হওয়ার আশা ব্যক্ত করছেন তারা। মনির হোসেনের প্রতিবেদনে ও ইদ্রিসুর রহমান হৃদয়ের ক্যামেরায় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হঠাৎ করেই দেশের বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের কাগজের দাম। গত ২০ থেকে ২৫ দিনের ব্যবধানে দাম বেড়েছে ৫ থেকে ৭%। পাইকারি থেকে খুচরা সব জায়গাতেই বাড়তি দামে বিক্রি হচ্ছে কাগজ। ব্যবসায়ীরা বলেন সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি, অন্যদিকে আমদানিকারকরা বলছেন বিশ্ববাজারে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা প্রভাব পড়েছে। রাজধানীর নয়াবাজার কাগজের পাইকারি বাজারে অফসেট দেশি কাগজ রিম প্রতি ৭০ থেকে ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়। ভালো যে কোয়ালিটির কাগজগুলা ওগুলা খুব একটা দাম বাড়ে নাই, কিন্তু নো কোয়ালিটি যে মালগুলা ওই কাগজের দাম মোটামুটি একটু বাড়ছে। এ প্রসঙ্গে নয়াবাজারের পাইকারি বিক্রেতা বলেন, কোনো কিছুই হয় না, দাম কমছে, আরো বাড়ে নাই। আবার কিছু কিছু কাগজ আছে ওই যেগুলো পাতলা একবারে নরমাল যেগুলো ওইগুলো কিছুটা বাড়ছে। কাগজের সাপ্লায়াররা বলেন সরকারের বই ছাপানোর কারণে প্রচুর কাগজের চাহিদা থাকায় বাজারে কিছুটা সংকট রয়েছে, এই কারণেই কিছুটা মূল্য বৃদ্ধি পেয়েছে। এ সময় তারা আরও জানান মিল গেটে কাগজের মূল্য বাড়েনি। এখন মেল মালিকরা যদি যেভাবে বাড়ায় আমরা এইভাবেই বাড়াইয়া বিক্রি করি, আমাদের তেমন একটা নাই আর কি, না কাগজের তেমন কোনো সংকট নাই। এদিকে কাগজের দাম বাড়লেও বাড়েনি ক্রেতার সংখ্যা। দেশের স্কুলগুলোতে এখনো পুরোপুরি বই সরবরাহ না হওয়ায় পুরোদমে ক্লাস শুরু হয়নি, ফলে শিক্ষার্থীদের নিকট কাগজের চাহিদা এখনো বৃদ্ধি পায়নি। নতুন করে এই গভর্নমেন্টের আমলে আবার 22,000 কোটি টাকা ছাপানোর কারণে আমাদের যে অবমূল্যায়ন হয়েছে টাকার, এই কারণে আমাদের পাল্পের কস্টিংটা বেশি পড়তেছে। এই কারণে রেটটা আপনার আগের থেকে একটু বেশি আপনাদের কাছে মনে হচ্ছে। ফারহান আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।